নিফটি সপ্তাহের শেষ দিনে 117 পয়েন্টের মতো বেড়ে ক্লোজিং দিয়েছে এবং সাইকোলজিক্যাল লেভেল 25,500-র উপরে ক্লোজিং দিয়েছে। দেখে কি মনে হচ্ছে যাত্রা রক্ষা পেল নাকি রক্ষা করতে পারবে না, আরও নিচে যাবে? দেখুন, খুব সত্যি কথা বলতে কি, খুব যে খুশি তা কিন্তু নয়। একটা ক্রুশিয়াল জায়গাতে এসে কিন্তু মার্কেটটা বন্ধ হয়েছে। হতে পারে যে এখান থেকে মার্কেট উঠতে পারে, সাপোর্ট নিতে পারে এই অংশকে 25,500-কে। হতে পারে এখান থেকে নিচে যেতে পারে। তো সব সময় কিন্তু একই জিনিস আমরা দেখব, প্রবাবিলিটি কি রয়েছে, মার্কেট কোথায় খুলছে, আরও রেজিস্ট্যান্সে কেমনভাবে সে প্লে করছে এবং ক্লিয়ার কাট একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। তো চলুন একের পর এক আমরা অ্যানালিসিস দেখি। দেখার আগে সাধারণভাবে একটা ডিসক্লেমার দিয়ে রাখতে হয়। সেই ডিসক্লেমার হচ্ছে, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা সেগুলো দেখুন, আপনারা বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নিন। মার্কেট কি করার চেষ্টা করলো? মার্কেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ভেঙে নিচে নামিয়েছে। কালকে আপনারা দেখেছেন খুব স্ট্রংভাবে নিচে নেমেছিল। আজকে সাধারণভাবেই একটা উপরের দিকে চেষ্টা করলো, কিন্তু সেই চেষ্টাটা যে কোনো মুহূর্ত কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। কেন? কারণ হচ্ছে ডেলি টাইম ফ্রেমে হয়তো ঠিকই আছে, 25,500-র উপরে ক্লোজ হয়েছে, কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটি কিন্তু জিততে পারেনি। সেই জায়গা থেকে মার্কেট নিচে এসেছে। আমরা দেখব এক এক করে। যদি দেখেন তাহলে দেখবেন নিচের দিক থেকে কিন্তু অনেকটা নিচে এসে গিয়েছিল, 380-র কাছাকাছি গেছিল, কিন্তু মার্কেট সেখান থেকে কিন্তু 663 পর্যন্ত পৌঁছেছিল। এই 600-র উপরে তো রাখতেই পারল না। এখানে 671 বা 675, 670 এরকম জায়গাতে একটা ভালো লেভেল আছে, যেটাকে আজও কিন্তু সেটা কি হিসেবে থাকলো, রেজিস্ট্যান্স হিসেবে থাকলো। আর এটাই কিন্তু কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। 670-72 যে লেভেলটি ছিল সেটি কিন্তু ভাঙতে পারেনি। তার উপরে আছে 750, সেটাকে ভাঙতে পারেনি। আর বিভিন্ন রকম যে প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্নটাকে যদি মেনে নিই আমরা বড় টাইম ফ্রেমে, ছোটো টাইম ফ্রেমে কিছু বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে, এমন নয় যে হয়নি। তো বড় টাইম ফ্রেমে যে প্যাটার্ন তৈরি হয়েছে সেটাকে যদি আমরা মেনে নিই, তাহলে হয়তো সেটা কিন্তু খারাপ ইঙ্গিত হতে পারে। তো দেখুন, আমরা কিচ্ছু না করে প্রথমে এই রকমভাবে মার্কেটটাকে দেখার চেষ্টা করছি। আমি আরও ছোট করছি মান্থলি টাইম ফ্রেমকে এবং একটুখানি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, যে দেখে আপনাদের কি মনে হচ্ছে। আপনাদের দেখে মনে হচ্ছে না যে মার্কেট এরকম জায়গা থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইনকে টানি, তাহলে বুঝতে পারছি যে একটা জায়গাতে সে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে। এই সাপোর্টটা নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো, এবং তার আগেও কিন্তু সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। যতক্ষণ পর্যন্ত এই সাপোর্টটা সে নেবে ততক্ষণ পর্যন্ত ঠিকই আছে, কিন্তু সাপোর্টটা ভেঙে যদি নিচে আসে, জেনারেলি আমরা একটা নিচের ফল দেখব, এবং সেখান থেকে যে আবার উঠবে না তা নয়, উঠবে। আর যদি মান্থলি টাইম ফ্রেমটাকে একটুখানি উপরের দিকটাকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে কি দেখতে পাবেন? তাহলে ভালো করে তাকিয়ে দেখুন। দেখুন, এখানে 4 মাস সে কিন্তু এই উচ্চতাটাকে ভাঙতে পারেনি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। তো 4 মাস কিন্তু এই লেভেলকে ভাঙতে পারেনি। আজও কিন্তু এখানে গেছিল, এই মাসেও কিন্তু এখানে গেছিল এবং ধাক্কা খেয়ে নিচে নেমেছে। তাহলে এই লেভেলটা অত্যন্ত রেজিস্ট্যান্স রয়েছে এই লেভেলে, আমাদের সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি যদি বাঁ দিকে যান তাহলে দেখবেন যে সেই সেপ্টেম্বর 2024 মাসে যে হাইটা করেছিল, সেই হাইটাকে সে কিন্তু এখনও পর্যন্ত ভাঙতে পারছে না। সেখানে 4 মাস গেল, কিন্তু আশার আলো কি? আশার আলো এটাই যে লোটাকে কিন্তু সে উপরের দিকে নিয়ে গেছে। এখন নিচের দিকে দেখুন আসছে, এবং এখানে কিন্তু চুম্বকের মতো মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু নিয়ে যাবার চেষ্টা যতবার করছি, এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এখনও মান্থলি ক্যান্ডেল শেষ হয়নি, আমরা দেখতে পাচ্ছি না একটা ডাউন ট্রেন্ডের মতো ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যেমন এরকম দেখেছি। এখন প্রশ্ন এটা যে এরকম যেমন বেশ করে এখান থেকে উঠেছে, তেমনি করে কি এখান থেকে বেশ করে মার্কেটটা উঠবে? এখন দেখুন, এখান থেকে যেমন উঠেছে তেমন যদি যেতে হয়, তাহলে 4 মাসের তাকে কিন্তু রেজিস্ট্যান্সটা ভাঙতে হবে, এবং এই মাসে কিন্তু একবার চেষ্টা করলো। এটাকে আরও ভালোভাবে আমরা দেখতে পাবো উইকলি টাইম ফ্রেমে। আমরা যদি এটাকে চালু করে দিই, তাহলে খুব পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে এই জায়গাটাতে রেজিস্ট্যান্স ফেস করছে এবং এই জায়গাটাতে সাপোর্ট নেবার চেষ্টা করছে। এখানে হালকা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ফেস করছে, এবং এটা ডবল টপ তৈরি হয়ে বসে আছে। এখন এখান থেকে খুব সোজা ভাবা
মার্কেট এখান থেকে নামবে এবং নিচের দিকে আসবে, সেইটাই যে খুব আটকানোর চেষ্টা করছে। আগের বার যতটা পর্যন্ত লো এসেছিল এবার কিন্তু তার থেকে বেশি লোকে নিয়ে আসতে পেরেছে। হ্যাঁ, মানছি যে সে তুলে রাখতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু মনে রাখবেন মান্থলি ক্যান্ডেল কিন্তু এখনো আমাদের শেষ হয়নি। সুতরাং বেশ কিছু ঘটনা যা কিছু হতে পারে, জিওপলিটিক্যাল ইস্যু বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং বিভিন্ন রকমের হতে পারে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি, যেটা আপনাদের হয়তো আমি আগে দেখিয়েছি, সেখানে পরিষ্কারভাবে যে শর্ট সিগন্যাল জেনারেট হয়ে যাওয়ার পরে সে টার্গেট 2 টাচ করার পর উপর দিকে যাচ্ছে, তো এখনো পর্যন্ত কিন্তু সেই রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু সে পেরোতে পারেনি। রেজিস্ট্যান্স এরিয়া 1 এবং 2 সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে এবং নতুনভাবে কোনো বাই বা লং সিগন্যাল কিন্তু জেনারেট করেনি। নিচের দিকে যখন মার্কেট আসছে আপনারা তাকিয়ে দেখুন, ক্লাউড খুব সুন্দরভাবে এই মাসে এখানে কিন্তু সাপোর্ট আপনাকে দিয়েছে। আপনি যদি দেখেন তাহলে দেখবেন একদম নিচে পর্যন্ত সাপোর্ট সে কিন্তু এখানে দিয়েছে, যদিও এখানে কোনো সাপোর্ট এরিয়া নেই, কিন্তু এই ক্লাউড এখানে সাপোর্ট ওকে দিয়েছে একদম ডট টু ডট, এবং এখান থেকে উপরের দিকে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন ক্লাউডের এই অংশটাও কিন্তু কি হিসেবে পরিণত হয়ে থাকবে, রেজিস্ট্যান্স হিসেবে পরিণত হয়ে থাকবে। অর্থাৎ 25,721 একটুখানি উপরে, আপনারা বলতে পারেন 737, নিচের লেভেলটা কিন্তু 737 আর উপরের লেভেলটা কিন্তু 890, অর্থাৎ এই লেভেলটা 890, এটা 737, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু রেজিস্ট্যান্স আছে পাক্কা, সেটা আমরা বুঝতে পারছি। এবং আমরা বিভিন্ন জায়গাতে দেখলামও যে 870, 80 একটুখানি উপরে সেখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নেমেছে এবং 26,255 অব্দিও কিন্তু মার্কেট গিয়েছিল এবং মার্কেট কিন্তু এই মাসে সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। তাহলে খুব শক্তিশালী কিন্তু জায়গাতে নেই, এটাকে উপরে ভেঙে রেখেছে বা এখান থেকে সাপোর্ট নিচে ঠিকই রয়েছে, কিন্তু এই ক্লাউডের উপরে যতক্ষণ পর্যন্ত না যাবে, অর্থাৎ 890 বা 870-এর উপরেও যদি না ক্লোজ করতে পারে, তাহলে আমি কাকে ভরসা করব যে মার্কেট উপরের দিকে যাবে এবং 4-4টে মাস যেটাকে ভাঙতে পারেনি সেটাকে ভেঙে দেবে। সুতরাং খুব পরিষ্কার হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স লেভেলগুলো আপনাদের কাছে। এখনো পর্যন্ত কিন্তু নতুন কোনো প্লেয়ার ঢুকে এটাকে বাই সিগন্যাল করাতে পারেনি। ডেলি টাইম ফ্রেমে বেশ কিছুটা সময় আপনাদের গেল, এবার চলে আসুন উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন মন্দের ভালো, মার্কেট আজকে উইকলি শেষ করলো, কিন্তু কেন বললাম যে খুব খুশি হলাম না, 117 পয়েন্ট প্লাস করেছে মানছি, কিন্তু আমার এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে যদি ক্লোজ হতো তাহলে কি ভালো হতো না? ভালো হতো, সেটা কিন্তু পারলো না। সেই লেভেলটি কত গো? সেটা যে 25,600। এই 25,600-র উপরে যদি মিনিমাম ক্লোজ করতে পারতো তাহলে একটা বুকে বল থাকতো, হতেই পারে। তারপরেও মার্কেট এখানে খুললো, নিচের দিকে চলে গেল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অন্তত পক্ষে কিছুটা বল পাওয়া যেত যে অন্তত পক্ষে আমার যে সাপোর্ট এরিয়াটা ছিল সেই সাপোর্ট এরিয়ার উপরে কিন্তু সে ক্লোজ করেছে। এখন কিন্তু আমি ঝেড়ে ফুড়ে বলতে পারছি না যে মাঝামাঝি জায়গাতে আমি বলতে পারছি না যে এ ধাক্কা খায়নি, এ ধাক্কা খেয়েছে, কারণ এই ক্লোজিংটা কিন্তু এখানে হয়েছে। ক্লোজিংটা কি এই লেভেলের উপরে করতে পারলো? পারলো না। এখান থেকে এই যে লেভেল, এই লেভেলের উপরে করতে পারলো, এখানে বাধা, এখানে 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 এখানে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল, সেটি ছিল 25,700-র উপরে। 600-ই পেরোতে পারলো না, তো 700 তো দূরের কথা। আমি আপনাদেরকে বলছিলাম যে 670, 675, 670 একটা লেভেল আছে, এই লেভেলটি, সেটাকেই পেরোতে পারলো না, তো তার উপরের লেভেল তো অনেক দূরের কথা। সুতরাং উইকলি টাইম ফ্রেমে আমাদের উপরের দিকে উঠেছে ঠিকই, কিন্তু আমরা ডিসিশন নিতে পারছি না যে কনফার্মলি রেজিস্ট্যান্স এর জয় করেছে, সেটা আমরা বলতে পারছি না। চলে আসুন আমাদের ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখছি না, ডেলি টাইম ফ্রেমে দেখছি যে তীব্র গতিতে মার্কেটকে কালকে ক্লোজ করেছে সেখান থেকে একটা পুল ব্যাক, কিন্তু পুল ব্যাক হলো এবং আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটার উপরে সে কিন্তু ক্লোজ করেছে, এটাকে জয় করেছে, এটা বলতেই হবে। সেটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল 25,500। তো 25,500-কে জয় করে অনেক দূর গেছিল, কিন্তু কই এই অঞ্চলে যে ঝামেলাটা ছিল, যে রেজিস্ট্যান্সটা আছে, সেখানে কিন্তু রেজিস্ট্যান্সও ফেসই করলো। স্ট্রংলি খুব কাছাকাছি কি বন্ধ করেছে? না। স্ট্রংলি কি এর উপরে ক্লোজ করতে পেরেছে? উত্তর হচ্ছে না। কোনো রকমে নিজের ধাত রক্ষা করতে পেরেছে এবং ধাতটা রক্ষা করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কালকে যদি জিওপলিটিক্যাল ইস্যু কোনো জায়গাতে ভালো জায়গাতে থাকে এবং মার্কেট যদি উপরে খুলে সেখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাই, আমরা উপরের দিকে যাব, নিচের দিকে এলে পরে আমরা নিচের দিকে যাব। এখনও পর্যন্ত যে আপনাদেরকে স্ট্রাকচারটা বলছিলাম, সেই স্ট্রাকচার কিন্তু এখনও পর্যন্ত কিসের স্ট্রাকচার রয়েছে না, উপরের হাই কিন্তু ক্লোজ করতে পারেনি। এই হাইটা তৈরি করেছে, এই হাইটা ক্লোজ করতে পারেনি,
কিন্তু একটা জিনিসও করতে পারিনি, সেটা হচ্ছে এখানে যে লোটা তৈরি করেছিল সেই লোয়ের নিচেও কিন্তু বন্ধ হয়নি ডেলি টাইম ফ্রেমে। পারফেক্টলি ডাউন ট্রেন্ড প্যাটার্ন তৈরি করতে গেলে একে কিন্তু এর নিচে একটা লো তৈরি করতে হবে, কিন্তু সেটাও তো হয়নি। সুতরাং আমরা সঠিক সিদ্ধান্তের জায়গাতে কিন্তু এসে পৌঁছায়নি। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ফেস করে এসে বসে রয়েছে। এখন এর উপরে যদি ক্লোজ হয় তাহলে একটা বুক ঠুকে বলতে পারতাম যে মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদেরকে এক দোটানাতে ফেলে রেখে দিয়ে মার্কেট চলে গেছে যে আপনি সিদ্ধান্ত নিন, আমরা যা খুশি করতে পারি। এবারে আমি যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটরটা লাগাই তাহলে আপনি কি দেখবেন? আপনি দেখবেন লং সিগন্যাল কিন্তু ছোট টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে জেনারেট হয়েছিল। জেনারেট হয়ে যাবার পর আমাদের কিন্তু 3-4 এটি যেহেতু বিরাট গ্যাপ আপ, সুতরাং এখান থেকে আমরা তো সুযোগ পাইনি। এখান থেকে মার্কেট উপর উঠেছে, টার্গেট টাচ করেছে, যা হয়েছে হয়েছে, এই অংশ কিন্তু পেরোতে পারছে না। আর দেখুন যে পুল ব্যাকটা এলো সে কিন্তু এই জোনটাকে পেরোতে পারেনি 3 এবং 4। মার্কেট এখান থেকে এসেছে, সাপোর্ট দিচ্ছে কে? 1 এবং 2 লেভেল। 1 এবং 2 লেভেল কিন্তু পেরোয়নি, আজও পেরোতে পারলো না নিচে, এখান থেকে কিন্তু সাপোর্ট দিচ্ছে, দেবেই তো। এরা এখানে যখন একটা লেভেল রয়েছে সেই লেভেলটাই আপনাকে সাপোর্ট দিচ্ছে উপরের দিক থেকে গেলে, কিন্তু সাপোর্টের উপরেও ক্লোজ হয়েছে। এখন যদি কালকে কোথাও খোলে এবং এই পর্যন্ত সে কিন্তু অনায়াসে যেতে পারে, না যাবার কিচ্ছু নেই। এবং এই অংশ কিন্তু সাপোর্ট দিচ্ছে, এইটুকু বুঝতে পারছি। আমাদের এইটুকু যেতেও পারে, কিন্তু তার জন্য তো মার্কেটকে এখানে খুলতে হবে। বুক ঠুকে তো আপনি বলে দিতে পারবেন না, মার্কেটকে খুলতে হবে, সাপোর্ট নিতে হবে এবং উপর দিকে যেতে হতে পারে। ঠিক আছে, ফাইন। এবারে আমরা যদি আরও পারফেক্টলি কিছু লেভেলকে দেখতে চাই, তার জন্য আমি আনরাইভেলড ইন্ডিকেটর লাগালাম এবং সেখানে দেখুন মার্কেটের দীর্ঘদিন থেকে আমরা লং এবং শর্ট পজিশন বিভিন্ন জায়গাতে দেখেছি। লং এর উপরে কিন্তু হলো না, মার্কেট পৌঁছাতেই দিল না। আমরা আগের দিন আলোচনা করছিলাম, একদম নিয়ে এসে সাপোর্ট কোথায় নিল? 3-4-এ। 3-4-এই কিন্তু আজকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল, কিন্তু উপরের দিকে কত দূর এরিয়া পর্যন্ত গেল? মাথার উপরে যে লেভেলটি আছে সেই লেভেলটি তো আপনার রেজিস্ট্যান্স হিসেবে থাকবেই, সুতরাং সেই লেভেলটি রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করলো। এর উপরে তো কেউ ক্লোজ করতে পারলো না, সুতরাং আমি ডেলি টাইম ফ্রেমে ইন্ডিকেটরের সাপেক্ষে সিদ্ধান্ত নিতে পারছি না যে এর উপরে ক্লোজ করলো আমি এখানে যেতে পারছি না, বরঞ্চ আমি রেজিস্ট্যান্স ফেস করেছি। আবার এর নিচেও ক্লোজ করেনি যে আমরা বলতে পারি যে পরের লেভেলে যাব। সুতরাং আমাদেরকে একটা জিজ্ঞাসা চিহ্নের মুখে দাঁড় করিয়ে রেখেছে। আপনারা লেভেলগুলোকে মনে রাখুন, যখন মার্কেট খুলবে কোন জায়গাতে খুলছে সেই অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করতে পারেন। যদি আমরা আত্মা ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে দেখব, সরি এখানে আমরা কিছু দেখছি না কারণ এখানে অন্য জিনিস লাগানো রয়েছে এই মুহূর্তে, সেটা আমাদেরকে দেখানোর দরকার নেই। আমি ট্রেন্ড লাইনটা দেখছি। আমি যদি ট্রেন্ড লাইনটাকে যদি আঁকতে চাই তাহলে আমরা কেমনভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারবো? কারণ এখানে তাকিয়ে দেখুন আমরা কিন্তু অনায়াসে এটা আঁকতে পারি। আপনারা একটু হাতের সোজা করে নেবেন, এই অংশটা কিন্তু আমাকে একটা সাপোর্ট দেবে এবং সেই সাপোর্টটাই কিন্তু দিচ্ছে। যতবার ভাঙার চেষ্টা করছে এই লেভেলটা কিন্তু বায়ার্সরা কিন্তু হারাতে চাইছেন না, কিন্তু নিচের দিকে যেন নেমে এসেছে। কালকে যদি এরকম করে ভেঙে দেয় আমি কি বলতে পারবো? এখানে একজন বড় দাদা রয়েছেন, এখানে একজন বড় দাদা রয়েছেন, তো এরা মার্কেটকে ভেঙে কিন্তু নিচের দিকে আসতে পারে। সেই ক্ষেত্রে এই লেভেলটি আপনার আর একটি সম্বল হয়ে দাঁড়াবে। যখন আসবে তখন দেখা যাবে আসবে কি আসবে না। চলুন এবার আমরা চলে যাই, সেটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। এই যে তাকিয়ে দেখুন, কেন আমি বললাম 1 ঘন্টা টাইম ফ্রেমে আমার রেজিস্ট্যান্স এরিয়া কি? ছোট টাইম ফ্রেমে যত ঢুকছি আমার রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু 595 থেকে 600-র মধ্যে। একটাও ক্যান্ডেল কি দেখাতে পারেন যে যার উপরে ক্লোজ হয়েছে? উত্তর হচ্ছে নো। তাহলে আস্তে আস্তে যখন আমি ছোট টাইম ফ্রেমে ঢুকছি তখন কিন্তু ছোট টাইম ফ্রেমে আগে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ করবে, তবে তো ধীরে ধীরে বড় টাইম ফ্রেমে আমরা পৌঁছাতে পারবো। তো ছোট টাইম ফ্রেমে রেজিস্ট্যান্সের উপরে কিন্তু পৌঁছাতে পারেনি এবং মজার ব্যাপার হচ্ছে সে চেষ্টা করেনি তা নয়, সে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার চেষ্টা করেছে কিন্তু সে পারেনি। এখান থেকে একটা বাইং হয়েছে কারণ একটা আমাদের ডাইভারজেন্স সেখানে সৃষ্টি হয়েছিল যেখান থেকে মার্কেট উপরে গেছে। এবং আমরা যদি এখানে আনরাইভেলড ইন্ডিকেটর লাগাই তাহলেও দেখতে পাবো, আমাদের লেভেলগুলো দেখতে পাবো। আপনারা দেখুন লং সিগন্যাল জেনারেট হয়েছিল 25,450 এবং তারপরে কিন্তু 5 নাম্বার টার্গেটকে সে টাচ করেছে। এবং কেন এই লেভেলের উপরে যেতে দিচ্ছিল না? দেখুন সেই একজন বড় লেজ নিয়ে যেন শুয়ে রয়েছে, মনে হচ্ছে যে না এইটা হচ্ছে লক্ষণদণ্ডী টেনে দিয়েছে, ওর উপরে যেতে পারবে না। কারণ একদম পরিষ্কার দেখুন এইভাবে কার্ভটা থাকে একদম প্যারালাল হয়ে গেছে এবং এখানে আপনাকে বাধা দিচ্ছে পরিষ্কারভাবে। জোরালো কেন হলো? এখানে লেভেল তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাউড রয়েছে, এই দুজন মিলে এখানে কি করেছে? ধাক্কা দিয়েছে। আবার নিচের দিকে যখন নাচছে তখন আপনাকে সাপোর্টও দিচ্ছে যে না আমি এখনই দিচ্ছি না,
কিন্তু খুব মাইনরলি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু যখন এখানে ক্লোজ করলো তারপর নিচের দিকে এসেছে সাপোর্ট দিয়েছে ঠিকই, কিন্তু উপরের দিকেও কিন্তু উঠতে দিচ্ছে না। তাহলে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে এই যে জোনটা আছে এই জোনটা এই মুহূর্তে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। যদিও এটি 15 মিনিটের ক্যান্ডেল, কিন্তু তবুও আমরা একে অ্যাকাউন্টে নেব না, কিন্তু তবুও আমরা কি বলতে পারি এখানে রেজিস্ট্যান্সের মুখে রয়েছে এবং কিছুটা হলে পরেও নিচে আছে। যতক্ষণ পর্যন্ত না মার্কেট এইগুলোকে ভেঙে উপরের দিকে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুলিশনেস দেখাতে পারি না। 1 ঘন্টা টাইম ফ্রেমে আনরাইভেলড লেভেলগুলো হচ্ছে এটি। খানিকক্ষণ পরে যে পরিবর্তন হবে না সেই গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ সেটি আপনাদেরকে দেখতে হবে। প্রাইস অ্যাকশন যদি দেখেন তাহলে দেখবেন যে লেভেলটা নিচে বন্ধ করেছিল এখানে তাকিয়ে দেখুন। আমি আগের দিন বলেছিলাম আমাদের বন্ধ করেছে সেই চুম্বক লেভেলের নিচে, এবং তারপরেও যে গাইডেন্স তাকে দিচ্ছিল তার নিচেও ক্লোজ করেছে। এবার আরেকটু লো তৈরি করলো, কিন্তু যদি তাকিয়ে দেখেন তাহলে এর কাছাকাছি থেকে একদম ডট টু ডট যে বায়ার্স মার্কেটকে হু করে তুলে নিয়ে গেছে, এবং এই জায়গাটাতে একবার দাঁড়ানোর পর আর দাঁড়ায়নি, একটি বড় ক্যান্ডেল করে ভেঙে নিয়ে গেছেন, সেই ব্যক্তি কিন্তু মার্কেটকে তুললো, কিন্তু এখানে দাঁড়িয়ে গেল। আগের বার সে দাঁড়ায়নি, একটি বড় ক্যান্ডেল তৈরি করেছে, এবারে কিন্তু সে দাঁড়িয়ে গেল। সে অনেকক্ষণ সুযোগ পেয়েছিল, সে 1 2 3 নাম্বার ক্যান্ডেলকে ভেঙে দিয়েছিল আসার পর। এখানে তাকিয়ে দেখুন 1 2 3 4 5 5টা ক্যান্ডেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভাঙতে পারেননি। তাহলে যে বায়ার্সের যে ক্ষমতাটা এখানে আমি দেখেছিলাম সেই ক্ষমতাটা কিন্তু আমি এখানে দেখছি না। মানে কাল দিনে দেখব না তা নয়। হঠাৎ করে দেখবেন সোমবার দিন মার্কেটকে খুললো এখানে, ফাইন, তার মানে এরা কাজ করেছে, এখান থেকে সাপোর্ট নিশ্চয়ই উপর দিকে যাবে এমন ভাবনা চিন্তা রাখবো। কিন্তু যদি তাকিয়ে দেখেন যে এখানে যে দ্রুততার সাথে দুটো ক্যান্ডেল করে একে পরাজিত করেছে, এখানে কিন্তু সেই তীব্রতা ছিল না। এখানে কিন্তু তার উপরে দেখুন আরও একটি বড় ক্যান্ডেল, এখানে কই বড় ক্যান্ডেল নেই। সুতরাং সেই জন্যই কিন্তু এখানে বেশি বাধা পেয়েছে, এখানে সেলাররা আরও বেশি শক্তিশালী। সুতরাং এই সেলারদেরকে পরাজিত করতে গেলে আপনাকে একটা বড় শক্তির প্রয়োজন আছে। পরের দিন যদি মার্কেট এখানে খোলে আর একটি বড় ক্যান্ডেল দেখেন, তাহলে আপনি কি বুঝবেন যে এই লেভেলটা একজন শক্তিশালী ক্যান্ডেল এসে ভাঙলো। মার্কেটে কিছুটা প্রফিট বুকিং করার জন্য নিচের দিকে আসবে, একটা টেস্ট এরিয়াতে হবে, এবং তখন কিন্তু আমি বাই করতে পারি উইথ স্টপ লস। এইটি হচ্ছে আমার ক্রাইটেরিয়া। কারণ যেভাবে তার আগের দিনে মার্কেট হুড় করে পড়েছে, এদের কিন্তু ক্ষমতা তেমনি হুড় করে নিয়ে যাবার নেই। যে তীব্রতাতে তারা তুলে নিয়ে গেছে তার থেকে বেশি তীব্রতায় মার্কেটকে নামিয়েছে। অন্ততপক্ষে কিছুটা শক্তি দেখালো, কিন্তু আমি সঠিক জায়গাতে বলতে পারছি না যে দারুণ শক্তি আছে এবং এই পরের লেভেলগুলোতে যাবে। সুতরাং আমাদের 600 লেভেলকেই জিততে পারলো না, তো 720 740 753 কীভাবে জিতবে, বা তার উপরে কীভাবে যাবে, তার উপরে কীভাবে যাবে। এবং এই ট্রেন্ড লাইনটা তো এসে 12টা বাজিয়েছে, এই দুটো লেভেল একসঙ্গে যোগ হয়েছে, সুতরাং এখানে ধাক্কা খাচ্ছে, আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, এবারে চলে আসুন আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের লেভেল কি দেখাচ্ছে তাকিয়ে দেখুন, কোন জায়গা থেকে সে তুলে নিয়ে গেছে। দেখুন হিউজ মার্কেট পড়েছিল, তাকিয়ে দেখতে পাচ্ছেন সে একটা ক্যান্ডেল নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল, এখান থেকে চুম্বকের মতো করে মার্কেটটাকে তুলে নিয়ে গেছে। কিন্তু কোন এরিয়াতে যে সে থেমে গেল, যে এরিয়াতে আমাদের এতদিন পর্যন্ত সাপোর্ট ছিল গ্রিন জোনটা, সেটি এখন বিউটিফুলি রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বড় বড় ক্যান্ডেল সেটা তুলে নিয়ে গেল, কিন্তু এখানে হেরে গেল। এই যে 15 মিনিট টাইম ফ্রেমে দেখছেন দুটো ক্যান্ডেল, অর্থাৎ এখানে কিন্তু একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে। ডবল টপ প্যাটার্ন করে কিন্তু মার্কেটকে ভেঙে দিয়েছে। প্রথমে এটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, যেতে পারেনি, পরেও যেতে পারেনি, ভেঙেছে। ওপর দিকে নামার সময় এখানেই দাঁড়িয়েছে, রিটেস্ট করেছে, মার্কেটকে ভেঙে এখানে রয়েছে। তাহলে এখনও পর্যন্ত এই অংশটি অর্থাৎ 550-এর এই জায়গাটা, 25,550-এর এই জায়গাটা কিন্তু সাপোর্ট হিসেবেই কাজ করছে, আর এটি কিন্তু খুব ক্লিয়ার কাট রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। মার্কেটকে যদি খুব ন্যারো করেন তাহলে এই জায়গার মধ্যে মার্কেট কিন্তু কি রয়েছে, আবদ্ধ হয়ে রয়েছে। এখানে আমি যদি কয়েকটা জিনিসকে দেখাই তাহলে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনি যদি এইভাবে একটা জিনিস তৈরি করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে একদম ডট টু ডট একটি কি প্যাটার্ন তৈরি হয়েছে, একটি রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। তাকিয়ে দেখুন, নিচের দিকে নামান, একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। এখান থেকে মার্কেট চুম্বকের আকারে গেছে, এখান থেকে এতটা গিয়ে যেতে পারে।
এই রেক্ট্যাঙ্গেলের উপর দিকে ভাঙলে পরে আমরা ভাববো, নিচের দিকে ভাঙলে পরে ভাববো। দ্বিতীয় নাম্বার, এখানে কিন্তু একটা বুলিশ পিনাট পয়েন্টের তৈরি হয়েছে, জন্ম হয়েছে, যেটি যদি উপরের দিকটা ভাঙে তাহলে উপরের দিকের ভাবনা চিন্তা আমরা করতে পারি। সুতরাং দুটো বুলিশ প্যাটার্ন কিন্তু এখানে হয়ে রয়েছে। আমরা কিচ্ছু না ভেবে আমরা এখানে কিন্তু ট্রেন্ড লাইন এঁকে রাখতে পারি। যদি আপনি এইটুকু অংশকে মার্ক করেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এটাকে ভেঙে ক্লোজ করেছে। কাল দিনে যদি উপরে খোলে এবং উপরের উপরে সাস্টেন করে তবেই আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন, আর নচেত কিন্তু মার্কেট নিচের দিকে যেতে পারে এই লেভেলটা ব্রেক করাতে। এখানে এখনো পর্যন্ত সাপোর্ট দিচ্ছে, এই লেভেলটা ব্রেক করাতে আমরা পরের এই অংশ পর্যন্ত কিন্তু আন্দাজ করতে পারি মাঝে কিন্তু একটা ইন্টারমিডিয়েট লেভেল এটা আছে। তো 15 মিনিটে আমরা এইভাবে ট্রেড করতে পারি ভবিষ্যতের জন্য। আমরা একবার আত্মা ইন্ডিকেটরটাকে ব্যবহার করে নিই এবং দেখে নিই। দেখুন আত্মা ইন্ডিকেটরটাকে এইভাবে আপনি ট্রেড করতে পারেন, এইভাবেও আপনি করতে পারেন। এখানে আপনাকে ট্র্যাপ করা হয়েছে এবং তার নিচে কিন্তু মার্কেটটা নিচে চলে আসছে। কেন ট্র্যাপ? কেউ কেউ ভাববে যে এটা তো উপর দিকে যেতে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল যে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু পেরোতে সে পারেনি। সুতরাং এটাকেও আপনি একটা ডবল টপ ভাবতে পারেন এবং তারপরে এই লেভেলটা ভেঙে গেলে এটা কিন্তু নিচের দিকে সেই টার্গেটটা দেবে, এম প্যাটার্নটা। 15 মিনিটের ঘটনা ঘটে গেল। এবারে চলে আসুন আর আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখি তাহলে কিছু লেভেল আমরা দেখতে পাবো। সেখানে দেখব বাই দেওয়ার পরে 3-4 নাম্বার লেভেলে সে কিন্তু ধাক্কা খেয়েছে এবং লেভেল অনুযায়ী কাজ করেছে। আমি আর নতুন করে এটা বলছি না। চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন নিচে দুটো ক্যান্ডেলে নামানোর চেষ্টা করেছিল, ধীরে ধীরে এক একটা করে জয় করেছে। এটাকে জয় করতে পারেনি, জয় করেছে। এই লেভেলটাকে জয় করতে পারেনি, পরের ক্যান্ডেলে জয় করেছে, রিটেস্ট করেছে, উপর দিকে গেছে। তাহলে আজকের মার্কেটের সাপেক্ষে 5 মিনিটে যারা করবে তারা 25,475 কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল, যেটাকে মার্কেট রিটেস্ট করে গেছে। তাহলে কাল দিনে যদি মার্কেট এক জায়গাতে আসে তাহলে এই জায়গাটার কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে। যে লেভেলটাকে সম্মান দিয়ে মার্কেট গেছে তার কাছাকাছি যদি আসে তাহলে আবার একটা সম্মান সে দিতে পারে। এখানে একদম পরিষ্কার আপনার মনে হচ্ছে যে এম প্যাটার্ন তৈরি হচ্ছে এবং মার্কেট নিচের দিকে আসছে। এখানেও কিন্তু বুলিশ পিনাট তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে যদি উপরের রেঞ্জটা ভাঙে। আপনারা এইভাবে যেমন 5 মিনিটে করলেন তেমনিভাবে 5 মিনিট টাইম ফ্রেম এটাকে টেনে রাখতে পারেন, আপনাকে সে কিন্তু সুযোগ দেবে এটা করার জন্য। সুতরাং 5 মিনিট টাইম ফ্রেমে আমরা এটা দেখলাম। আমরা যদি ছবিটাকে বন্ধ করে দিই তাহলে ক্লিয়ার কাট দেখব। এবং যদি সত্যিকারে বলতে হয় তাহলে কিন্তু আপনাকে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে তাকিয়ে দেখবেন যে এখানে একটা বেস তৈরি হয়েছিল। সেই বেসটা যখন ভাঙে তখন নিচের দিকে আসে। আমি ডান দিকে যখন চলে যাচ্ছি তখন তাকিয়ে দেখুন এই জায়গাটাতে আবার একটি বেস তৈরি করার চেষ্টা করেছিল এবং এখানে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে দেখবো আবার একটি বেস তৈরি করার চেষ্টা করেছে। তাহলে এই জায়গাটাতে একবার যখন নিচে আসছে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে, উপরে যখন যাচ্ছে তখন নিচের দিকে এসছে, এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। বারে বারে সারা জীবন যেই খেলাটা চলবে তা না, কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে যদি নিচে নামে তাহলে প্রবাবিলিটি রয়েছে তার নিচের দিকে, আর উপরের দিকটা যদি বাই চান্স ভাঙতে পারে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই জায়গাটাতে সে যেমন ধীরে 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 লোটাকে তুলে তুলে নিয়ে যাচ্ছিল এবং যখনই ভাঙলো এবং রিটেস্ট করলো নিচের দিকে এলো। ভালো করে তাকিয়ে দেখুন, আবার একবার এইভাবে আপনারা লাইভ মার্কেটে টানতে পারতেন। এটা ব্রেক ডাউন করেছে, রিটেস্ট করেছে, মার্কেট নিচের দিকে পড়েছে। আবার ধীরে 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 কিন্তু মার্কেটে আপনি একটা আপ ট্রেন্ড দেখেছিলেন, সেটাকে ভাঙলো, আপনি নিচের দিকে আসতে পারতেন। সুতরাং আপনি ট্রেড অনায়াসে করতে পারতেন এবং এখনও পর্যন্ত আপনি অনায়াসে ট্রেড করতে পারবেন যদি আপনি এই লেভেলটাকে নোট করে রাখুন 5 মিনিটে। যদি এর উপরে ভাঙে আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। আপনার এখানে একটা স্টপ আছে, আপনি এই অঞ্চলটাকে স্টপ হিসেবে নেবেন, যেটা 753 হতে পারে, 750 হতে পারে, 25,000। এবং নিচের দিকে এই অংশটা একটা নিশ্চয়ই সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে রয়েছে। একে যদি ভাঙে এবং এর মধ্যে খোলে তাহলে এই পর্যন্ত আপনারা টার্গেট আশা করতে পারেন। এবারে চলুন, অনেকখানি বিশ্লেষণ হয়ে গেল, অনেকটা মিনিট। আমরা একবার দেখি সেটা হচ্ছে ডেটা কি বলছে, অপশন ডেটা কি বলছে। আচ্ছা, আমরা 25,700 গুরুত্বপূর্ণ। দেখুন কল কিন্তু 47,000 পালিয়েছে। 25,700-তে কল কিন্তু পালিয়েছে, কল পালিয়েছে, ভালো করে দেখুন। আর রেজিস্ট্যান্স কিন্তু হিউজ। কল কিন্তু পালিয়েছে, তারা মনে করছে, কল রাইটার যারা তারা মনে করছেন যে আমার কিন্তু পালিয়ে যাওয়া উচিত। এবং মজার ব্যাপার হচ্ছে তারপরেও কিন্তু কল রাইটারটা পালিয়েছে।
25,750 কল রাইটার পালিয়েছেন। যদি তাকিয়ে দেখেন 825,000 কল রাইটার 53,000 পালিয়েছেন। রেজিস্ট্যান্স আছে কিন্তু ইন্টারডেতে 53,000 পালিয়েছে। কেন এরা পালালেন? 18,000 কল রাইটার পালিয়েছেন। কেন পালালেন? এরা কি ভাবছেন যে মার্কেটকে তুলে নিয়ে ওপরের দিকে যাবে? তার জন্য কি তারা আজকে পালিয়েছেন? তারা কিন্তু জমি আজকে ছেড়ে দিয়েছেন। পর যদি দেখি, তারপরেও যদি দেখি 900তে দেখুন 13,000 জন পালিয়েছেন। কোন রাইটার পালিয়েছেন? পুট রাইটারও পালিয়েছেন, কিন্তু কল রাইটারে পালানোর সংখ্যাটার পরিমাণ বেশি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে 25,950 সেখানেও 5300 পালিয়েছে। 26,000ও 2400 জন কিন্তু পালিয়েছেন। তাহলে কেন এই কল রাইটাররা পালাচ্ছেন? কল রাইটার যারা রেজিস্ট্যান্স দেবে, টোটালি কিন্তু রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটা এরিয়াতে, কিন্তু কল রাইটাররা কিন্তু পালিয়ে যাচ্ছেন। তারা হয়তো মনে মনে ভাবছেন, বলা যায় না, মার্কেটে হয়তো একটা নেগেটিভ প্রভাব থেকে পজিটিভ প্রভাব আসতে পারে। মার্কেটে হয়তো একটা বড় আমরা মুভমেন্ট কী হতে পারি, আমরা বড় মুভমেন্ট পেতে পারি। তা আমরা সেটাই দেখব যে পরের দিনে কি হচ্ছে, কীরকম ধরনের জিনিস ঘটতে পারে। আজকের ডেটা কিন্তু আমাদেরকে ওপর দিকে রেজিস্ট্যান্স আছে ঠিকই, কিন্তু কল রাইটারটা পালাচ্ছে, যেটা মার্কেটে উপরের দিকে যাওয়ার পথে একটা বুলিশ সেন্টিমেন্ট হতে পারে। সেই জন্য কিন্তু মার্কেট ধীরে ধীরে উপরের দিকে উঠেছে। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।